তোমাদের ভিতরে সেই ব্যক্তি হলো সবচেয়ে উৎকৃষ্ট, তোমাদের ভিতরে ওই ব্যক্তি হলো সব থেকে শ্রেয়, যে ব্যক্তিটা মহান আল্লাহ তাআলা আমি পয়গম্বর আমার উপরে 1 বছর নয় 2 বছর নয় 23টি বছর ধরে কখনো বা একটা সূরা, কখনো বা সূরার কিছু অংশ, কখনো বা আমার আল্লাহ তাআলা মাঝে মধ্যে এমন কিছু প্রয়োজনীয় সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন 1 বছর ধরে নয়, 2 বছর ধরে নয়, 3 বছর ধরে নয়, 23টি বছর ধরে আল্লাহ তাআলা আমি পয়গম্বর আরবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার প্রতি নাজিল করেছে যে কোরআন, সেই কোরআন যারা শিখলো অপরকে শেখালো, শেখার জন্য ব্যবস্থা করে দিল, শেখার জন্য কিছু ব্যবস্থা করে দিল। আল্লাহর পয়গম্বর বলেছেন দুনিয়ার মাঝে আমি আলমকে শ্রেষ্ঠ বললাম না, হাজীকে শ্রেষ্ঠ বললাম না, মুফতিকে শ্রেষ্ঠ বললাম না, পীরকে শ্রেষ্ঠ বললাম না, দুনিয়ার অন্য কোন মানুষকে আমি পয়গম্বর আমার নূরানি জবান দিয়ে তাদেরকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করলাম না, আমি তাদেরকেই আখ্যায়িত করলাম যারা কোরআন শিখলো অপরকে শেখালো, তারা কেবল দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ। একটু মহব্বত বলা যাবে না? আরেকটি চিল্লো বলেন না সুবহানাল্লাহ। কোরআন ছাড়া নামাজ হবে বাবা? কোরআন ছাড়া নামাজ হবে? কেউ যদি মরে যায় তার কবরের কাছে গিয়ে সিএটি ক্যাট ডিওজি ডগ আর এটি র্যাট বলে হাত তুলে দোয়া চাইবেন, অনেক সওয়াব হবে কি না? কোরআন তেলাওয়াত করতে হবে। আজকের আমি অন্য কোনো বিষয়ের দিকে যাব না, যেহেতু আজকের যারা আপনারা সহযোগিতা করেছেন তো খুব ভালো লাগছে যে আপনারা এখানে একটা কোরআনের মজলিস বা কোরআনের একটা মাদ্রাসা, কোরআন শিক্ষার একটা গ্যারেজ আপনারা বানাবেন। পৃথিবীর মাঝে রাসূল সাল্লাম কাউকে শ্রেষ্ঠ বললেন না যে হাজী সাহেব শ্রেষ্ঠ, মুফতি সাহেব শ্রেষ্ঠ, আলেম শ্রেষ্ঠ, উমুক শ্রেষ্ঠ, পীর সাহেব শ্রেষ্ঠ, এ কথা বলেননি। বলেছেন তিনি আমভাবে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয়, কোরআন শেখে অপরকে শিক্ষা দেয়, সেই ব্যক্তি হলো দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ মানুষ। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আমার উম্মাতানিরা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার করে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা তো হলে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, তোমরা হলে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। কেন তোমরা শ্রেষ্ঠ? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা তো সত্যের দাওয়াত দাও, ভালো কাজের দাওয়াত দাও, জান্নাতের কথা তোমরা বলো, জাহান্নাম থেকে তোমরা সতর্ককরণ করো, হারাম থেকে তোমরা দূরে থাকতে বলো, হালালকে তোমরা আকৃষ্ট করতে বলো, হালাল মাল বেশি করে ইনকাম করার কথা বলো, হালাল হারাম থেকে দূরে আসার কথা তোমরাই বলতে পারো। উম্মাত, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠ বললাম, সেটা কি দ্বারাই বলবে? ভালো কাজের আদেশটা দেবে, সেটাও কোরআনের মাধ্যমে, খারাপ কাজ থেকে নিষেধ করবি, সেটাও কোরআনের মাধ্যমে। কোরআন যার ভিতরে থাকবে, আল্লাহ তাআলার নবী বলেছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলো তারাই যারা কোরআন শিক্ষা করে। আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিলের শুরুতে তিনি বলেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা কোরআন
একটি সূরা নাজিল করেছেন, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল কলম। আল্লাহ তাআলা ওই সূরার ভিতরে তিনি কলমের কসম করেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন।